হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে গুড়া মাছ আনা হয়েছে। তো শীতের সময় নতুন সবজি গুড়া মাছ দিয়ে খাওয়ার মজাই আলাদা। তো সবাই কিনে থাকে এই গুড়া মাছ, শীতের সময় বেশি পাওয়া যায়। তো যাই হোক, আমাদের আনা হয়েছে, বাড়ির কাছ দিয়ে যাইতেছিল, তো সেখান থেকে গুড়া মাছ রাখা হয়েছে। তো সকালবেলা গুড়া মাছ আনতে হয় বাজারে গেলে, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, বাজারে যেতে পারি না সকালবেলা। এর জন্য আমার বাসার কাছে যারা মাছ ধরে তাদেরকে বলে রাখলেই মাছগুলা দিয়ে যায়। তো যাই হোক, আমরা মাছ কাটতেছি, শাশুড়ি বউ দুজনে মিলে মাছ কাটতেছি। মাছ কাটা শেষ, এখন এই যে গাছের দুন্দুল আছে এগুলা দিয়ে রান্না করা হবে। তো আমি এগুলা তুলে নিলাম। তো এগুলা বেশি নেই, অনেক হয়েছিল গাছ, দেখতে পারছেন আরো ভিডিওতে। তো গাছগুলা মরে গেছে। তো এইখানে একটাই ছিল, এটা আমি নিয়ে নিলাম। তো আরো গাছে আছে, পরবর্তীতে এগুলা নিয়ে নিব। তো এখানে রেখে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে লাউ তোলার জন্য। গাছে থেকে লাউ কেটে আনবো। তো ওই পাশে আমাদের লাউয়ের জাংলা, সেটা আগেও দেখাইছি। তো ভিউয়ার্স, আমার ঠান্ডায় কথা বলা কষ্ট হইতেছে, ঠান্ডা লেগে গেছে অলরেডি। তো যাই হোক, চলে যাচ্ছি লাউ কাটতে। তো এখান দিয়ে যেতে হয় আপাতত, কারণ বাড়ি করা হচ্ছে আর বাড়িতে রাস্তা তৈরি করা হয়নি। তো এর জন্য এই দিক দিয়ে যাইতে হয়। তো এখান থেকে আবার আমাদের মাটি কেটে নেওয়া হচ্ছে ঘরের বিটিতে, কারণ বিটিতে হালকা কিছু মাটি না ফালালে আসলে বিটি বালু ফালানোটা যাচ্ছে না, কারণ অনেক বিট বালু লাগতেছে। বিশাল এরিয়া জুড়ে আমাদের এখানে গর্ত জায়গা। তো এগুলা নিচের গুলা আর কি মাটি দিয়ে হালকাভাবে ভরে তার উপরে আর কি বিট বালি দেওয়া হবে। তো এর জন্যই আর কি এইখান থেকে এই যে লিভার দিয়ে মাটি তোলা হচ্ছে, মাটিগুলা ওই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। তো যে দিক দিয়ে তাদের সুবিধা হয় ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে এই দিক দিয়ে নিতে চাইছিল। তো যাই হোক, আমি লাউ কেটে নিয়ে আসলাম। তো এখানে 2টা লাউ। তো আমি একটা আপাতত রান্না করব, আর একটা থেকে যাবে। তো যদি কেউ নেয় তাহলে তাকে দিয়ে দেব। আর গাছে যেহেতু অনেক আছে, তো একটা ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে ওগুলা শক্ত হয়ে যায়। এর জন্য আপাতত একটা রান্না করব আর একটা কাউকে দিয়ে দিব আর কি। তো আমি লাউ কেটে নিলাম। তো এখানে আবার আমাদের বাড়িতে মাটির হাঁড়ি পাতিল নিয়ে আসছিল। ওই গ্রামের বাড়িতে, যারা গ্রামে থাকেন তারা জানেন যে মাথায় করে এই মাটির হাঁড়ি পাতিলগুলা বিক্রি করে। তো ওনারা আসছিল, ওনাদের কাছ থেকে আমি এইগুলা রাখছি। তো এটা হচ্ছে একটা আছে মালসা, যেটা আমাদের এখানে বলে মালসা। ওইটা হচ্ছে যে মাছ কাটার, তারপরে তরকারি কাটার জন্য। তো এটায় পানি দিয়ে আবার দেখছি কোনো জায়গায় আর কি ফোঁটা আছে কিনা। তো এখানে আবার আরেকটা বাপা পিঠা আর কি, চিতই পিঠা বানানোর জন্য, সরি, আর ওইটাও চিতই পিঠা বানানোর জন্য। তো দুইটা দুই কোয়ালিটির, এটাই একরকম ওইটা আরেক রকম। তো দুইটা দুই কোয়ালিটির। তো দেখুন কতটা সুন্দর। তো এইগুলা হচ্ছে আমরা বাড়িতে থেকে রাখছি। তো লাউ কাটার হয়েছে, তো আমার মালসাটা নষ্ট হয়ে গেছিল, এর জন্য আমি আরেকটা রাখছি। তো আরেকটা বড় দেখে রাখা হয়েছে অবশ্য। তো যাই হোক, আমার শাশুড়ি আম্মা এখানে গাছ বুনতেছে। তো এই গাছগুলা দেখানোর জন্য আমি পাশে আসলাম। তো এইখানে হচ্ছে এগুলা লাউয়ের, মিষ্টি লাউয়ের চারা আর দেশি লাউয়ের চারা, এগুলা বোনা হইতেছে। তো গাছ যেহেতু আছে এর জন্য আগে কাটা হয়নি, তো শাকটা খেয়ে আর কি এটা কেটে ফেলতে হবে, এর জন্য আগে ওটা কাটা হয়নি। তো গাছে থাকার পাশাপাশি এখানে গোবর সার দিয়ে আর কি গাছের চারাগুলা লাগিয়ে দেওয়া হয়েছে। তো এক পাশ দিয়ে এগুলা উঠতে থাকবে, আরেক পাশ দিয়ে আর কি ওই গাছগুলা মানে শেষ হয়ে যাবে, এরকম একটা কিছু। তো যাই হোক, আপনারা যারা এই গাছগুলা বুনেন তারা জানেন যে কিভাবে কি করতে হয়। তো আমাদের ওই গাছগুলা প্রায় মরে গেছে। তো সেই পর্যন্ত এইগুলা বড় হতে থাকবে, যে পর্যন্ত না ওইগুলা খাওয়া হয় আর কি, ভালোভাবে মরে যায়। তো যাই হোক, আমার শাশুড়ি আম্মা গাছগুলা বুনতেছিল। তো আরও বোনা হয়েছে, এগুলাই না শুধু, এখানে হচ্ছে মিষ্টি লাউয়ের চারা 2টা বোনা হইলো। তো দেশি লাউয়ের চারাও বোনা হয়েছে। তো যাই হোক, আমি কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, কারণ আমার
এমনিতেও ঠান্ডা লেগেছে আর বাড়িতে ভীষণ কাজ আর কি। নতুন বাড়ি যারা করছেন তারা জানেন যে বাড়ি করলে অনেক কাজ, তার মধ্যে আবার বাড়িতে পুরুষ মানুষ না থাকলে আরও বেশি কাজ। তো যাই হোক, এর জন্য আমি ভিডিও এডিটিং করতে পারি না, ভিডিও করতে পারি না, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করতেও পারি না। তো এই যে দেখুন কতটা শাক এখনও রয়ে গেছে, তো গাছে লাউ আসতে আছে, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা জায়গায় 3টা লাউ ধরছে কত সুন্দরভাবে। আর এই যে দেখুন পাখি খেয়ে ফেলেছে। আর এখন আশেপাশের গাছগুলাতে ফল নেই কোনো, এর জন্যই পাখি এখন লাউ খাওয়া শুরু করছে। বিষয়টা হাস্যকর হলেও সঠিক, কারণ আপনারা দেখবেন পশু পাখি যেগুলা ফল থাকবে, যখন ফলের সিজন তখন এগুলা কখনোই নষ্ট করবে না, আর ফলের সিজন না থাকলে এগুলা পাখি খাবেই, নষ্ট করবেই। তো ওদেরও তো ক্ষুধা লাগে আর কি। তো যাই হোক, এখানে দেখুন অনেকগুলা লাউ ধরছে, ওই যে দিক দিয়ে অনেক জালি, তো অনেক সুন্দর সুন্দর জালি আসছে এদিক দিয়ে, এগুলাকে বলে লাউয়ের জালি। তো এইগুলা হইতেছে অনেক আসছে, উপর দিয়েও আছে যেগুলো আর কি আপনাদের দেখাইতে পারলাম না। এই যে দেখুন অনেক, ওই পাশ দিয়েও অনেক। তো এই যে অনেক টাটকা শাক সবজিও এখানে, এর জন্য এই গাছগুলা কেটে ফেলা হয়নি, এর আগে যে চারা রোপণ করা হয়েছে। তো এই সাইড দিয়েই আমার শাশুড়ি আমার রোপণ করতেছে, তো পরে আর কি গোড়াগুলা কেটে উঠিয়ে ফেলবে। তো এভাবেই হবে, এরকম করে আরও বুনছি, কোনো সমস্যা হয় না। এই যে দেখুন কত শাক রয়েছে এখনো। তো যাই হোক, আমার শাশুড়ি আম্মা এখানে আবার গাছ বুনতেছে, আবার ওই পাশে হচ্ছে এই এরিয়াটুকু হচ্ছে আমাদের। এখানে জালের ভিতরের অংশ এবং বাহিরের অংশ সবটুকুই আমাদের। ফয়সাল বুনে কি কাগজি লেবু টই লাগছে গা একটা তুলছি আবার সেটা দিয়ে আই না 2 বছর ধরে বুঝাচ্ছি বুঝাচ্ছি খেতে যদি হয় বুনি এবার তার খেতে হচ্ছে সেটাই না বুনি। তো যাই হোক, এখানে আবার আমার চাচাতো বাসুরের বউ, সে আবার এখানে কাগজি লেবুর চারা বুনতেছে, আর এখানে মিষ্টি লাউয়ের চারা বুনছে। তো যে অংশ দিয়ে, যে এখান থেকে যে অংশ দিয়ে তারা বুনতেছে, এইটুকু হচ্ছে তাদের অংশ। তো তারা এখানে যে পেয়ারার চারা লাগাইছে, আমাদের মতো এই যে আমের চারা লাগাইছে, সব কিছুই লাগাইছে। তো এই ক্ষেতের ভিতরে আর কি তারা গাছ লাগায়, সবজি লাগায়, এরকমভাবে হয়। এই যে দেখুন এটা হচ্ছে পেয়ারার চারা, এখানে অনেকগুলো পেয়ারার চারা আছে, যে লিচুর চারা। তো আমিও লিচুর চারা বুনছি, তো সেগুলো আপনাদের দেখাবো। তো ওনারা একটু আগে বুনছে, এর জন্য একটু বড় হয়ে গেছে। তো আমি আপাতত বোনা শুরু করছি, অনেকগুলাই বুনছি, আমের চারা বুনছি, লিচুর চারা বুনেছি, সবগুলোই বুনেছি আমি। তো আস্তে আস্তে আর কি রোপণ করতেছি। আমার গাছ লাগানোর খুবই শখ, আমি অনেক গাছ লাগাই, তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আমার ইচ্ছা আছে আমি ছাদের মধ্যেও ফুলের গাছ লাগাবো, কারণ আমার গাছ লাগানো অনেক শখ। তো এখানে ওনারা এই যে আমের চারা, পেয়ারার চারা, লিচুর চারা, আমড়ার চারা, এগুলো সবই বুনেছে। আর ওই পাশে হচ্ছে ঘাসের চারা লাগাইছে, যেগুলা তাদের গরুর খামারে গরুয়ে খায়, তো সেগুলাও লাগাইছে। তো এই যে আমড়ার চারাটা দেখুন কতটা সুন্দর হয়ে উঠছে। তো এগুলাও কেবলই বুনেছে, এগুলা বেশি আগে বুনেনি। তো যাই হোক, আমরা এই জমিতে যখন আমের চারা রোপণ করছি, তখন তারাও একসাথেই রোপণ করছে। তো যাই হোক, আমাদেরগুলা কেমন হয়েছে সেগুলাও তো দেখছেন। তো আমার ভাসুরেরগুলাও আমি দেখিয়ে দিলাম। তো এখান দিয়ে তারা যে সবজি ক্ষেত করছে, অনেক চারা বুনছে আর কি। তো এখানে পানি দিচ্ছে তারা, আরও আশেপাশে আছে তারাও পানি দিচ্ছে। তো যার যার জমিতে সে গাছ লাগাইছে, সেই পানি দিচ্ছে। তো বিকেলের টাইমে এগুলাই করা হয়, গাছের চারায় পানি দেওয়া হয়, রান্না বান্না করে গাছের চারায় পানি দেয় আর কি। তো এই যেগুলা, এই জমিগুলা, এগুলা সবগুলাই আমাদের। এইখান থেকে ওই পাশের ওইগুলা, তারপরে যে সামনের এগুলা, এখান থেকে এরিয়া আমাদের। তো এগুলো আমার দাদা শ্বশুরের জমি, এগুলা সবাই ভাগ করে দিছে। এই যে এইটুকু সবটুকু হচ্ছে আমাদের, যেখানে বাড়ি করা হচ্ছে, এগুলা সবই আমাদের জায়গা। তো এই যে এইখান দিয়ে হচ্ছে যে আমি আমের চারা লাগাইছি, দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। তো এগুলা হচ্ছে আমার নিজের হাতে লাগানো চারা, এগুলা সব আমি নিজের হাতে লাগাইছি।
এই যে এখানে এরিয়ার ভিতরে যতগুলো আছে সব আমি নিজের হাতে লাগাইছি। তো এই যে আমার শাশুড়ি আম্মাও লাগাইছে, অনেক চারাই লাগাইছে। তো আমিও অনেক চারা লাগাইছি শখ করে, যে দেখি কার হাতে কতটুকু হয়, আল্লাহ বরকত দেয়। এই যে এখান থেকে মাটি নেওয়া হয়েছে। তো আমাদের এই জমির এই মাটি কাটার উপরের অংশ থেকে, এখান থেকে আমাদের জমি শুরু, তারপরে আবার আরেক চাচা শ্বশুরের জায়গা আর কি। তো এখান থেকে আমরা মাটি নিচ্ছি। তো এই জায়গাটা একটু দূরে আছে, এর জন্য আমরা এখান থেকে মাটি নিচ্ছি। তো সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।